হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরিবেশ থেকে 2 নম্বর সেটের যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিওর মাধ্যমে বলবো। আগের ক্লাসে কিন্তু আমরা 1 নম্বর যে সেট ছিল সেই সেটের সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে পেজ হচ্ছে 208 পেজের 208 পেজের যে পরিবেশের যে সেকেন্ড যে সেট অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে সেট 2 এর সেটা স্কুলটার নাম হচ্ছে আরামবাগ গার্লস হাই স্কুল, এবং তার সঙ্গে সঙ্গে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আমি কিন্তু তোমাদের বলে দেবো যে কোন কোশ্চেনটা তোমাদেরকে ভালোভাবে বেশি বেশি করে পড়তে হবে। তো প্রথমে বলেছে যে পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে হারভেস্টার কি, এই কোশ্চেনটা অলরেডি প্রথম সেটের তোমার 5-2 মানে 5-এর 5.2 যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা সেম। তো হারভেস্টার হচ্ছে কী বলো তো, হারভেস্টার হচ্ছে একটা কৃষকের যন্ত্র যেটা সাহায্যে তোমার খুব সহজে ধান গম থেকে ধান গম সম্পূর্ণভাবে ঠিকভাবে সারাই করা যায়। ঠিক আছে, ওখানে আমি সুন্দরভাবে বলেছি ভাষায় লিখে, তোমরা সেখানে সেই ফার্স্ট পার্টটা তোমরা সেখানে গিয়ে দেখে নিও। নেক্সট কোশ্চেন বলেছে যে ডিভিসি এর পুরো নাম কি। এই কোশ্চেনে কিন্তু প্রথম সেটের 5-এর 5.3 কোশ্চেনটা সেম। ঠিক আছে, ডিভিসির ফুল ফর্ম কিন্তু ওখানে লেখা আছে। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি, তার উচ্চতা কত মিটার সেটা বের করতে বলেছে। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অলরেডি প্রথম সেটের 5-এর 5.1-এর যে কোশ্চেন সেই কোশ্চেনের সেম। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সেটা হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা 6,636 মিটার। ঠিক আছে, তোমরা প্রথম সেটে গিয়েও তোমরা দেখে নিতে পারো। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন সবটাই কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো 4 নম্বর কোশ্চেন বলেছে যে কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে। অ্যান্সার হবে দ্বারকেশ্বর এবং শিলাই। সঠিক অ্যান্সার হবে কী বলতো, দ্বারকেশ্বর ও শিলাই নদী। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কাকে গান্ধীবুড়ি বলা হয়। অ্যান্সার হবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়। আশা করছি বুঝতে পেরেছো যে মাতঙ্গিনী কাকে গান্ধীবুড়ি বলা হয়, মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়। ঠিক আছে, নেক্সট যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো প্রথমে কি আছে, শিক্ষক দিবস। শিক্ষক দিবস হয় তোমার অ্যান্সার হবে অপশান খ, তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণন এর নাম অনুসারে কিন্তু শিক্ষক দিবস আমরা পালন করি। শিশু দিবস হয় কি বলতো, এটা হবে জওহরলাল নেহরুর জন্মদিনের সময় আমরা জন্মদিনের এতে আমরা শিশু দিবস পালন করি। 3 নম্বর স্বাধীন ভারতের সংবিধানের রচয়িতা কে, এটা সবাই জানে, বাবা সাহেব আম্বেদকর। নেক্সট স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, এটা হবে আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে বলতো, আবুল কালাম আজাদ। নেক্সট শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, আর শূন্যস্থান পূরণ করে অ্যান্সারটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন বলেছে বীরভূমের পূর্ব দিকে আছে ড্যাশ নদী আর অজয় নদ। অ্যান্সার হবে ময়ূরক্ষী। কী বলতো, বীরভূমের পূর্ব দিকে আছে ময়ূরক্ষী নদী আর অজয় নদ। নেক্সট বলছে জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আরেকটি বন আছে যার নাম ড্যাশ। বলছে জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আরেকটা বন আছে যার নাম কী হবে, গরুমারা। কী বলতো, অ্যান্সার হবে গরুমারা। জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আরেকটা বন আছে যার নাম হচ্ছে কী বলতো, গরুমারা। নেক্সট সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় ড্যাশ, এটা হবে নিত্যবহ নদী। সারা বছর জল থাকে যে নদীতে তাকে আমরা কি বলবো, নিত্যবহ নদী বলবো। সারা বছর জল থাকে যে নদীতে তাকে আমরা নিত্যবহ নদী বলবো। নেক্সট ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নেতাজি বানিয়েছিলেন ড্যাশ। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি বানিয়েছিলেন কি বলতো, আজাদ হিন্দ ফৌজ বনেছিল। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি বানিয়েছিল আজাদ হিন্দ ফৌজ।
তারপরে নেক্সট বলছে রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ হয়, অ্যান্সার হবে তুঁত গাছের চাষ হয়। রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে রাইট চিহ্ন দিতে বলেছে এবং যেটি ভুল তার পিছনে ক্রস চিহ্ন দিতে বলেছে। তো প্রথম কোশ্চেন দেখো যে স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো, এটা কিন্তু কী হবে, ক্রস হবে, ঠিক আছে, কারণ ভুল। স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো না, এটা গাছটা হচ্ছে কি লতানো গাছ, এটা ক্রস হবে। 2, যে দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণে এসেছে, এটা কী হবে, এটা সঠিক হবে, তো রাইট চিহ্ন দিবে, ঠিক আছে। 2 নম্বরটা কী দেবে, রাইট চিহ্ন দেবে। 3 নম্বর যে শালপাতা দিয়ে প্লেট থালা বাটি বানানো হয়, এটা কী হবে, রাইট চিহ্ন হবে, সঠিক। এটা শালপাতা দিয়ে আমরা প্লেট থালা এসব জিনিস বানাতে পারি। নেক্সট বলছে যে মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর, এটাও কী হবে, সঠিক হবে, রাইট চিহ্ন হবে। নেক্সট 5 নম্বর বলছে তাপবিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত হচ্ছে বক্রকেশর, এটাও কী হবে, সঠিক হবে, অর্থাৎ রাইট চিহ্ন হবে। তারপরে 5 নম্বর বলছে যে সঠিক উত্তরটি নির্ণয় করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে ফার্স্ট 5.1-এর প্রথম যে কোশ্চিন বলেছে এমসিকিউ এর, যে কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায়, কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায় কোথায়, অ্যান্সার হবে অপশন গ, মালভূমি অঞ্চলে। কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায় কোথায়, মালভূমি অঞ্চলে। নেক্সট বলেছে ছৌ নাচের জন্য বিখ্যাত হচ্ছে সেটা হচ্ছে পুরুলিয়া, অ্যান্সার হবে অপশন গ, পুরুলিয়া। ছৌ নাচের জন্য বিখ্যাত কোথায়, কী বলতো, পুরুলিয়া। নেক্সট বাঁকুড়ার যে শিল্পের জন্য বিখ্যাত সেটা হচ্ছে তোমার হচ্ছে টেরাকোটা শিল্পের জন্য বাঁকুড়া যেটা তোমার বিখ্যাত। নেক্সট যে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে কোথায়, তোমার কী বলো তো, অপশন ক, চিত্তরঞ্জনে। রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে। নেক্সট বাঁশের কেল্লা বানান মূলত তিতুমির। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 3 দাগের বলছে 2-3টে বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে। তো 6 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। প্রথম যে কোশ্চেন বলেছে যে আউশ ধানের বৈশিষ্ট্য লেখো, কী বলেছে, যে আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। তো এখানে উত্তর হবে যে আউশ ধান সাধারণত বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয়, এটা তোমরা 1 নম্বর দিয়ে করতে পারো, এটাকে 2 নম্বর দিয়ে দিও। এটি মে জুন মাসে বোনা হয়, আর লাস্টের 3 দিয়ে দিও যে সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয়। এই ধান চাষে আমন ধানের তুলনায় জলের প্রয়োজন হয় কম, ঠিক আছে। তো নাম্বারিং দিতে পারো বা তোমরা এভাবে সিঙ্গেল লিখতে পারো যে আউশ ধান সাধারণত বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয়, এটি মে জুন মাসে বোনা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয়, এবং এই ধান চাষ আমন ধানের তুলনায় কম জলের প্রয়োজন হয়। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে ধাপ চাষ কোথায় কিভাবে হয়, তো ধাপ চাষ হচ্ছে তোমার পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ করা হয়। পাহাড়ের ঢালু গায়ে কোদাল দিয়ে কেটে কেটে সিঁড়ির মতো একটি সমতল ধাপ তৈরি করা হয়। এই ধাপগুলোতে বৃষ্টির জল আটকে চাষবাস করা হয়, যা মাটির ক্ষয় রোধেও সাহায্য করে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর গানটি লিখেছিল 1905 সালে, ঠিক আছে। তো গানটি লিখেছিল কত সালে? 1905 সালে। তারপরে বলেছে কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন, কোন ঘটনাকে নির্ভর করে বা কোন ঘটনার বিরোধিতা করে ঘটনাটি এটা লিখেছিল। তো লর্ড কার্জন কর্তৃক ঘোষিত বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করে, কোন আন্দোলনের বিরোধিতা করে? বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করে এবং বাংলার মানুষের মধ্যে একতা গড়ে তোলার লক্ষ্যে এই গানটি তিনি লিখেছিলেন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লব কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলতো, যে সবুজ বিপ্লব কী? তো 1960-এর দশকে উচ্চ ফলনশীল বীজ, আধুনিক সেচ ব্যবস্থা, রাসায়নিক সার এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিশেষ করে ধান ও গমের উৎপাদনে যে অভূতপূর্ব উন্নতি বা ব্যাপক উৎপাদন বৃদ্ধি করেছিল তাকেই সবুজ বিপ্লব বলা হয়। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চিন, এবং এই
সেটের লাস্ট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন অ্যান্সার বলার আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো লাস্ট কোশ্চেন বলেছে যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কী কী মূল দেখা যায়। তো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে প্রধানত দুই ধরনের বিশেষ মূল দেখা যায়। একটা কী বলতো, একটা হচ্ছে শ্বাসমূল আর একটা হচ্ছে কী বলতো ঠেসমূল। শ্বাসমূলটা কি? শ্বাসমূল হচ্ছে যে কাদা মাটিতে অক্সিজেনের অভাব মেটানোর জন্য মাটি থেকে উপরে উঠে আসা মূলগুলো হচ্ছে শ্বাসমূল। আর ঠেসমূলকে জোয়ার ভাটার সময় গাছকে মাটিতে শক্ত করে ধরে রাখার জন্য কাণ্ড থেকে তির্যকভাবে মাটিতে নেমে আসা মূলটা হচ্ছে কী বলতো ঠেসমূল। তো এখানে যেটা কোশ্চেন বলেছে যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কী কী মূল দেখা যায়, একটা দু ধরনের মূল দেখা যায়। একটা দেখা যায় তোমার শ্বাসমূল আর একটা কী বলতো ঠেসমূল। এই দুটো লিখলে হবে, এগুলো না লিখলে হবে। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি। শেষে তোমাদের অবশ্যই বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।